আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরবিয়ার তত্ত্বাবধানে পরিচালিত 19তম প্রভাষক নিবন্ধন প্রস্তুতি কোর্সের আজকের নবম ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা ইউনিট 4 থেকে খুতবাতু তারেক বিন জিয়াদ এর সংশ্লিষ্ট আলোচনা এবং সম্ভাব্য এমসিকিউ এই গল্প থেকে পড়ব। তারপরে পড়ব ইউনিট 3 থেকে কিতাবুল ঈমান, হাদিস নং 2 ও 3, অর্থাৎ মিশকাত শরীফের 2 ও 3 নং হাদিস, এগুলোর অনুবাদ, ব্যাখ্যা, শানে বরুদ, তাহকিক ইত্যাদি। এরপরে ইউনিট 5 থেকে আমরা পড়ব কিতাবুল হজ, যে ফিকহ অংশের যে কিতাবুল হজ আছে সেখান থেকে পার্ট 6, অনুবাদ, ব্যাখ্যা এবং সম্ভাব্য এমসিকিউ ইনশাল্লাহ পড়ব। তো প্রথমেই খুতবাতু তারেক বিন জিয়াদ, এটার প্রেক্ষাপটটা আমরা এখানে নিয়ে এসেছি। এটা কোথায় দেওয়া হয়েছিল, কেন দেওয়া হয়েছিল, কিভাবে দেওয়া হয়েছিল। খুতবাতু তারেক বিন জিয়াদ বলতে বোঝায় ঐতিহাসিক ভাষণ, সেই ঐতিহাসিক ভাষণ যা মুসলিম সেনানায়ক তারেক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ আন্দালুস, বর্তমান যে স্পেন, অভিযানের সময় সেনাবাহিনীর উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন। তো এখান থেকে যদি এমসিকিউ আসে, কি এমসিকিউ আসতে পারে আমাকে একটু বলবেন? আপনাদের অডিও অফ করা? হ্যাঁ, বুরহান সাহেব অডিও অফ রাখবেন, হ্যাঁ, বাকিরা অন করেন। হ্যাঁ, কি বলা হয়েছিল একটু বলবেন? কি এমসিকিউ আসতে পারে এই দুইটা লাইন থেকে? তারেক বিন জিয়াদ কত সালে জয় করেন হুম স্পেন? হুম, 2 লাইন, এই 2 লাইন থেকে 1.5 লাইন এই পর্যন্ত। ও, তারেক কত সালে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন? আরে আপনারা পরে চলে তারেক যাবেন। বিন জিয়াদ তার সেনাবাহিনী কি উদ্দেশ্যে প্রদান করেন? হ্যাঁ বলেন, হচ্ছিল, বলেন, পড়ছেন, সবাই একটু আন্দালুসের পড়ছিলেন? বর্তমান নাম কি? আন্দালুসের বর্তমান নাম কি? আন্দালুসের বর্তমান নাম কি? মাশাল্লাহ মাশাল্লাহ, এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন করেন তো দেখি। আন্দালুস অভিযানে কোন সেনাপতি প্রথম অভিযান পরিচালনা করেন? মাশাল্লাহ, এটাও ভালো। স্পেন অভিযান কে পরিচালনা করেন, বা স্পেন অভিযানের সেনানায়ক কে ছিলেন, তাই না? জি। তারেক বিন জিয়াদ। আচ্ছা, আরেকটা বলেন, 3টা প্রশ্ন, আরেকটা বলেন, দেন তারেক লাইন। বিন জিয়াদ কাদেরকে উদ্দেশ্য করে এই খুতবা দেন? মাশাল্লাহ, দেখেন 4টা, আরেকটা দেন। তারেক বিন জিয়াদের পদমর্যাদা কি ছিল? হাই দেন, এমসিকে কেমনে জন্ম না দেখছেন, 1.5 লাইন থেকে 5টা হয়ে গেছে। আরো বলেন। তারেক বিন জিয়াদ কে ছিলেন? বাহ, মাশাল্লাহ, 6টা হয়ে গেছে। আরেকটা বলেন। মানে আপনি চিন্তা করেন, আপনাদেরকে কোর্সে ভর্তি হইতে কাটা বলছে? হ্যাঁ, আপনারা নিজেরা নিজেরা বললেই তো কত ভাই, কিছু। এখানে আরেকটা প্রশ্ন হতে পারে, খুতবাতুল মুসলিম তারেক বিন সেনানায়ক জিয়াদ কে ছিলেন? দ্বারা কি বোঝানো হয়? প্রসিদ্ধ প্রবন্ধ তারেক বিন জিয়াদ, খুতবাতু তারেক বিন জিয়াদ, এটি কোথায় প্রদান করা হয়েছিল? আন্দালুসে। কোথায়? আন্দালুসে। আন্দালুসে। তাহলে এই 1.5 লাইন থেকে আপনারা প্রায়, আপনারাই 6টা 7টা প্রশ্ন করে ফেলছেন। হ্যাঁ, এবার চিন্তা করেন, তো এমসিকিউ আমি আপনাকে হাজার হাজার দিয়ে কোলাইতে পারবো? এই জন্য ইনফরমেশন, আমরা ইনফরমেশন থেকে এমসিকিউ বানানোর চেষ্টা করব, কেমন? আচ্ছা, এই ভাষণটি দেওয়া হয় 92 হিজরি 711 সালে, আন্দালুসে অবতরণের পর, শত্রু রাজা রুদেরিকের বিশাল বাহিনীর মুখোমুখি হওয়ার ঠিক আগে। প্রশ্ন তো হচ্ছে এরপরে, এই উপরের বেড়াতে কিন্তু প্রশ্ন নাই। প্রশ্ন কিন্তু এখান থেকে নিয়ে এই পর্যন্ত প্রশ্ন, দেখছেন না? শুধু ইনফরমেশন না। জি। তাই ওখানে 7টা প্রশ্ন হয়ে গেছে, তাহলে এখানে কয়টা হবে? হুম? এখানে আর কি প্রশ্ন হবে বলেন? কত হিজরিতে হুম অথবা কত খ্রিস্টাব্দে হুম, তারপরে? ভাষণটি আরম্ভ হয়েছিল? আচ্ছা, এই ভাষণটা দেওয়া হয়? কখন? খুতবাত তারেক বিন জিয়াদ। আচ্ছা, তারপরে? তারপরে সে সময় আন্দালুসের শাসক কে ছিলেন? হ্যাঁ, আচ্ছা, আহ রুদ্রিক, তারপরে? ভাষণটা দিয়েছিলেন কখন? এটা তো সাল দিয়ে আসে, সাল দিয়ে আসা ছাড়াও ওই কত সেনাবাহিনী আন্দালুসে কোন অবতরণের বাহিনীর পর। মুখোমুখি হয়েছিলেন? জি, আচ্ছা। তো এই হচ্ছে অবস্থা। আছে, এরপরে আমরা যাই। এই সময় মুসলিম বাহিনী ছিল সংখ্যায় কম, রসদ সীমিত এবং পেছনে ছিল
ভূমধ্যসাগর অর্থাৎ পলায়নের কোনো পথ ছিল না। হ্যাঁ, এমন চরম সংকটময় পরিস্থিতিতে সৈন্যদের মনে ভয়, দ্বিধা, অনিশ্চয়তা দেখা দেওয়াই স্বাভাবিক ছিল। এই প্রেক্ষাপটেই তারেক বিন জিয়াদ এই খুতবাটি প্রদান করেন। তাহলে তারেক বিন জিয়াদ খুতবাটি কেন প্রদান করেছিলেন, এটার একটা উদ্দীপক কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না? মোটামুটি মানে মূল থিমটা, যার উদ্দেশ্য ছিল সৈন্যদের মধ্যে অদম্য সাহস, আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্প তৈরি করা। আমরা কি বুঝতে পারছি তাহলে খুতবাটা কেন দেওয়া হয়েছিল, কোথায় দেওয়া জি। হয়েছিল, কিভাবে দেওয়া হয়েছিল, কে দিয়েছিলেন, কার বিরুদ্ধে দিয়েছিলেন? মোটামুটি বিস্তারিত একটা ধারণা পেয়ে গেছি না? মাত্র 6টা লাইন। হ্যাঁ, মোটামুটি। জি। এরপরে আসেন, তারেক বিন জিয়াদ কে ছিলেন, এটা একটা প্রশ্ন। তারেক বিন জিয়াদ উমাইয়া খেলাফতের একজন প্রখ্যাত সেনানায়ক ছিলেন, সামরিক কৌশলবিদ ছিলেন। উমাইয়া। তার পূর্ণ নাম হচ্ছে তারেক বিন জিয়াদ। সময়কাল এই প্রথম শতাব্দী, হিজরি প্রথম শতাব্দী, মানে তার যে সময়টা আর কি, ওটা পদমর্যাদা মুসলিম সেনাপতি। এরপরে শাসনকাল উমাইয়া খেলাফত। এরপরে হচ্ছে তারেক বিন জিয়াদ ছিলেন অসাধারণ নেতৃত্ব সম্পন্ন একজন যোদ্ধা। তিনি শুধু তরবারির শক্তিতে নয়, বরং কথার ও ইমানের দৃঢ়তা ও নেতৃত্বের প্রজ্ঞা দিয়ে সৈন্যদের পরিচালনা করতেন। তার নামানুসারেই জিব্রাল্টার প্রণালীর নাম হয় জাবালুত তারেক। ওই প্রণালীর নাম জাবালুত তারেক, যেটা পরবর্তীতে আবার স্প্যানিশরা আহ, স্পেন বিজয় করার পরে ওইটা আবার জিব্রাল্টার নাম আস্তে আস্তে করে ফেলছে। হ্যাঁ, এটার নাম জাবালুত তারেক হিসেবে ছিল দীর্ঘদিন পর্যন্ত। এখানে বাকি পড়ছে কি একটু বলতে পারবেন? মোটামুটি তারেক বিন জিয়াদের যে আমরা একটা সামারি বললাম, এখানে কি বাকি আছে, আরো কি দেওয়া উচিত ছিল, বলেন তো দেখি। মৃত্যুশল নাই ওস্তাদ। হ্যাঁ, এটা কে বললেন, কে বলছেন? জি ওস্তাদ, আল্লাহ এই মৃত্যুশালটা নাই। রফিকুল ইসলাম। জন্ম জন্ম হ্যাঁ, জন্মসাল জন্মসাল দেওয়া উচিত ছিল, মৃত্যুসাল দেওয়া উচিত জন্ম ছিল। মৃত্যু এটাই। এই দুইটা বিষয় একবারে ইম্পর্টেন্ট ছিল, তাই না? জি। এই দুইটা বিষয় বের করতে হবে আপনাদেরকে। দুইটা বিষয় বের করে এখানে লিখবেন আপনারা, কলম দিয়ে বা পেন্সিল দিয়ে। কথা বুঝতে পারছেন? জি ইনশাল্লাহ। জন্ম তারিখ আর মৃত্যু তারিখ। হ্যাঁ, জন্ম তারিখ আর মৃত্যু তারিখ। তার জিয়াদ কত সালে জন্মগ্রহণ করেন, কত সালে মৃত্যুবরণ করেন? হ্যাঁ হ্যাঁ, এই দুইটা জিনিস এখানে এখানে সাল হবে না হিজরি হবে? সাল হিজরি দুইটাই দিবেন, সাল হিজরি দুইটাই দিবেন। স্যার, এখানে কি তার সৈন্য সংখ্যাও কি এড করা যেতে পারে। এখানে তো মিসিং আছে, এটা কি দেওয়া এগুলা সম্ভবত এমসিকিউ যায় চলেও না? আসতে পারে, আমরা যেটা বলছি এটা এমসিকিউ তে চলেও আসতে পারে। তারপরেও সৈন্য সংখ্যা কিন্তু নিশ্চিত না, প্রায় দিয়ে বলা থাকবে আর কি। সৈন্য সংখ্যাটা কিন্তু ইয়া নাই, মানে আপনার 100% মানে ইয়া নাই আর কি, যে এই সংখ্যাটাই ছিল এরকম না। তারপরেও প্রায় দিয়ে যেটা উল্লেখ আছে বর্ণনা, এটাই আমরা উল্লেখ করে দিব, এটাও নিবেন সৈন্য সংখ্যা। হ্যাঁ, আচ্ছা। এরপরে প্রবন্ধের মূল বিষয়, এই প্রবন্ধটার মূল বিষয় কি? সংকটময় পরিস্থিতিতে ভয় ত্যাগ করে সাহসিকতা অবলম্বন, আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল, দুনিয়ার মোহ ত্যাগ করে আখেরাতের সাফল্যের প্রতি দৃষ্টি, সংখ্যার স্বল্পতাকে ঈমান, শৃঙ্খলা, আত্মত্যাগ দিয়ে জয় করার আহ্বান, পলায়নের চিন্তা পরিহার করে জয় ও অথবা শাহাদাতের প্রস্তুতি। খুতবায় তারেক বিন জিয়াদ সৈন্যদের স্মরণ করিয়ে দেন যে সামনের শত্রু আর পেছনের সমুদ্র অবস্থা, এই অবস্থায় একমাত্র পথ হলো অগ্রসর হওয়া, দৃঢ়তার সাথে সঙ্গে লড়াই করা। তিনি সৈন্যদের স্মরণ করিয়ে দেন যে তারা ইসলামের পতাকা বহন করছে এবং এই যুদ্ধে কেবল ভূখণ্ড দখলের জন্য নয়, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য। তিনি বলেন, ধৈর্য, সাহস ও একাগ্রতা অবলম্বন করলে সংখ্যাগত দুর্বলতাও জয় করা সম্ভব। এই ভাষণের ফলেই মুসলিম বাহিনীর মনোবল বহুগুণে বৃদ্ধি পায়। পরবর্তীতে তারা শত্রু বাহিনীকে পরাজিত করে আন্দালুসে মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করে। আচ্ছা, তারপরে শিক্ষা ও তাৎপর্য বেশ কয়েকটা দেয়া আছে। এই খুতবা থেকে যে শিক্ষাগুলো পাওয়া যায়, এটা পয়েন্ট চলে আসছে। নেতৃত্বের গুরুত্ব, সংকটময় মুহূর্তে একজন দৃঢ়চেতা নেতা পুরো জাতির ভাগ্য বদলে দিতে পারে। মনোবলই আসল শক্তি, মানে মূল বিষয় হচ্ছে থিম থেকে যদি প্রশ্ন আসে, খুতবাতে তারেক বিন জিয়াদ
মনে করেন এটা উদ্দীপক দিলেও মানে কি বলে এটাকে, আরে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, এই জায়গাগুলো থেকে কিন্তু মানে অনেক কমন পড়তে পারে। কথা বুঝতে পারছেন? জি। উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন কোনগুলা বুঝেন তো নাকি? হুম? একটু বললে ভালো হয়। হ্যাঁ, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন হলো, দেখবেন যে আপনাকে আসলে এমসিকিউ এর মধ্যে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতামূলক 4 ধরনের প্রশ্ন থাকে না সৃজনশীলে? জি জি জি, হ্যাঁ। যেটা বেশি মাথা খাটায় বের করতে হয়। হ্যাঁ, এবার আমি একটু বলি জ্ঞানমূলকটা কোনটা কাকে বলে। জ্ঞানমূলকটা হচ্ছে, মনে করেন নর্মালি আপনাকে জিজ্ঞেস করা হবে যে আহ তারেক বিন জিয়াদ কত হিজরিতে জন্মগ্রহণ করেন, এটা কিন্তু যেটা একটা সরাসরি জ্ঞানমূলক মানে প্রশ্ন। ইবারতের মধ্যে থাকে আর কি। জ্ঞানমূলক প্রশ্ন, একটা প্রশ্ন করতে চাও। অনুধাবনমূলক কোনটা হবে বলুন তো? যেটা ওই ইবারত থেকে বুঝে আসে, গল্প যেটা বলে হুম যেটা বোঝা যায়। যেটা অনুধাবন করা যায়। বুঝবেন আপনি, মানে 2টা লাইন পড়ছেন, 2টা লাইন পড়ার পরে ওখানে নাই কিন্তু আপনার বুঝে আস, মানে আপনার মাথায় কাজ করবে যে এটা আমি বুঝছি, ওই জাতীয় একটা প্রশ্ন। করিনা আছে আর কি। হ্যাঁ, হ্যাঁ। আর প্রয়োগমূলক হচ্ছে যে আপনি এখান থেকে যে বুঝলেন, এই বুঝটাকে কিভাবে আপনার নিজের জীবনে ফিট করবেন, বা আপনার অন্য একটা জায়গায় মানে আপনি প্রয়োগ করবেন, ওইটা হচ্ছে প্রয়োগমূলক। আর উচ্চতর দক্ষতামূলক হচ্ছে এই 3টার সমন্বয়ে একবারে হাইলি, আপনি যেটা এখান থেকে বুঝবেন, জ্ঞান অর্জন করবেন, প্রয়োগ করবেন, সরি অনুধাবন করবেন, তারপরে প্রয়োগ করবেন, সবগুলোর সমন্বয়ে উচ্চতর দক্ষতামূলক, যেখানে সারাংশ। গবেষণামূলক একটা উত্তর থাকবে। কথা বুঝতে পারছেন? গবেষণামূলক কি থাকবে? উত্তর থাকবে। মনে করেন এই 4টা লাইন আপনি পড়লেন, 3টা লাইন পড়লেন, ওই 3টা লাইন দিয়ে আপনি এটা থেকে বুঝে, এটাকে প্রয়োগ করে এরপরে রেজাল্ট যেটা আসে একবারে শেষ পর্যন্ত, ওইটাকেই বলে উচ্চতর দক্ষতামূলক। ঠিক আছে, তো এই জায়গাগুলোতে উচ্চতর দক্ষতামূলক, প্রয়োগমূলক এই জাতীয় প্রশ্নই হ্যাঁ আপনার করবে, কমন পড়বে বেশি, যদি কমন পড়ে আর কি, বা এখান থেকে যদি আসে। আর জ্ঞানমূলক তো আছেই, উপরে দেখছেন কয়েকটা, এগুলা জ্ঞানমূলক। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের এই খুতবাতুত তারিক বিন জিয়াদের প্রাথমিক আলোচনা। আমাদের এখানে গুরুত্বপূর্ণ যে টপিকটা, এটা আমরা এখানে একটু অ্যাড করে নিব, মৃত্যু এবং 3টা, মৃত্যু, জন্ম, আর হচ্ছে ওইদিকে সৈন্য সংখ্যা। সেনাবাহিনীর সংখ্যা। হ্যাঁ, এই 3টা জিনিস আমরা একটু অ্যাড করে নেব। আচ্ছা, এরপরে আমাদের আজকের পড়াই ওগুলা নাই, আজকের পরে আমরা পরে চলে যাব ইয়াতে, এনটিআরসি কর্নারে বেশ কিছু প্রশ্ন আমাদের আছে আরবি ভার্সনে। মান হুয়াল খতিব ফি হাদিহিল খুতবা, এই খুতবার প্রবক্তা কে? তরিক বিন তারেক বিন জিয়াদ। জিয়াদ। জিয়াদ তারেক বিন জিয়াদ। আচ্ছা, এরপরে হচ্ছে মা মানার কালিমাতিল আল মাফার, এটা তো আমাদের পরবর্তী মানে ইয়াতে চলে যাবে শীটে, পরের প্রত্যেকটা প্রশ্নের শীটে মনে হচ্ছে আমাদের সংশ্লিষ্ট আলোচনা থেকে খুব বেশি একটা প্রশ্ন এখানে আসে নাই। হ্যাঁ, কেমন বুঝেন, মানুষকে আসলে পাগল হয়ে গেছে নাকি? আপনাদের এই যে এখানে সে ক্লাস করবে, ক্লাস রেখে সে ওই আকিজের এমবি পাওয়ার জন্য লিঙ্ক শেয়ার করতেছে, তাও আবার আমার এখানে। কয়েক 2 দিন যাবৎ এই জিনিসটা দেখলাম, 3-4 জনে মনে হয় এই লিঙ্কটা শেয়ার করলো। মানুষ বুঝে না যে আসলে এগুলো যে এমনিতেই হ্যাঁ আকিজের এমপির চিন্তায় আছে। ফেসবুককে বয়কট করে দিতে হবে। ইনসাবার তুম। আচ্ছা, পরের প্রত্যেকটা প্রশ্নই মোটামুটি ইয়া থেকে আসছে, ভিতর থেকে আসছে, আর সংশ্লিষ্ট আলোচনা থেকে তো আমরা মোটামুটি প্রশ্ন করে দিলাম। আচ্ছা, বাংলা ভার্সনে কয়েকটা প্রশ্ন আছে। তারিক বিন জিয়াদ কত হিজরি সনে এই ঐতিহাসিক ভাষণটি প্রদান করেন? এই যে এটা আসছে, কত হিজরি সনে? 1992। 92। 91 711 সাল। হিজরি, হিজরি। জি, 91 92 হিজরি মোতাবেক। 91 না 92? 92 92 92 কে বলতেছেন? ওস্তাদ 92 হিজরি। আচ্ছা, আচ্ছা। হিজরি। হিজরি 92 হিজরি। জিব্রাল্টার প্রণালীর আরবি নাম কি? জাবালুত তারিক। আবুল তারেক। জাবালুত তারিক। খুতবা প্রদানের সময় মুসলিম বাহিনীর পেছনে কি ছিল? পাহাড় ভূমধ্যসাগর। বাহিনীর পেছনে ভূমধ্যসাগর। ভূমধ্যসাগর। তারেক বিন জিয়াদ তার সৈন্যদের কাদের সাথে তুলনা করেছেন? এই যে এটা, কৃপণদের দস্তরখানে এতিমদের সাথে। হ্যাঁ এই যে এটা, কৃপণদের সাথে, দস্তরখানে ইয়াতিমদের সাথে। হ্যাঁ, এটা। আচ্ছা, এগুলা এটার বিস্তারিত সিগনিফিকেন্স আলোচনা। কি বুঝলাম না উস্তাদ জি। যে
কৃপণদের দস্তরখানে এতিমদের সাথে। এটা গল্প যখন আমরা পড়বো বুঝিয়ে দিব। এটা কিন্তু খুব সুন্দর একটা উদাহরণ উনি দিয়েছেন ওখানে, যে সৈন্যরা কৃপণদের দস্তরখানে এতিমদের মতো আর কি। হ্যাঁ, যখন তারা এটা, ওটা আসবে উপর, ভিতরে আলোচনা আসবে। আহ, আচ্ছা, এরপরে আসেন, এগুলো সব ভিতরের প্রশ্ন। কয়টা প্রশ্ন ছিল? 60। কিতাবুল ইমান থেকে আমাদের আজকে হাদিস, মাঝখানে বেশ কয়েকদিন সূরা নিসা গেছে, তাই না? জি হাদিস পড়া শুরু হলো। আপনাদের দেখবেন এই সূরা নিসা আর এই কিতাবুল ইমান চলতে চলতে এগুলোর সাথে অন্য সকল ইউনিট শেষ হয়ে যাবে। আমি আবারও একটু বলে দিই আপনাদের, মানে এই এই যে কি বলে, এই লেসন প্ল্যানের যে প্যাটার্নটা হবে এরকম, যে কোরআন এবং হাদিস এগুলা চলতে থাকবে, এগুলোর সাথে ওই ছোট ছোট ইউনিট গুলো আছে না, এগুলো একটা একটা করে, ওইগুলো শেষ। হ্যাঁ ওগুলো একটা একটা করে শেষ হতে থাকবে। হ্যাঁ, যাতে করে যে অনেকগুলো শেষ হয়ে গেছে এই আনন্দেও যেন আপনারা মানে ঝাড়বাতি না জ্বালান, আবার আহ, আপনার কোনোটাই শেষ হচ্ছে না, বড় বড় গুলা পড়াচ্ছি, যার কারণে জি এই এই হতাশাই যেন আপনারা হতাশ না হন। বুঝতে পারছেন? দেখবেন একদিকে থেকে শেষ হচ্ছে আর একদিকে শেষ হচ্ছেই না, ওই দুইটার মাঝামাঝি থাকবেন। হ্যাঁ, আশা আর হতাশার মাঝামাঝি, ঠিক আছে? আল্লাহ পাক আপনাকে সেরকম প্রজ্ঞা দান করুন। হ্যাঁ, আমিন। ও আলী ইবনে ওমর আর আমাদেরকে রাদিয়াল্লাহু মেহনত করার তৌফিক দান করুন সৎসাহতের সাথে। آمين آمين. وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। এই হাদিসটা আমরা সবাই পারি না? জি জি। খুব সহজ একটা হাদিস। তো এখান থেকে সংশ্লিষ্ট আলোচনা যেগুলো হতে পারে, আল বিনা, বিনা শব্দটা কোন বাবের মাসদার? বুনিয়াল ইসলামু আলা খামসিন, যে বুনিয়া এটার মাসদার হচ্ছে বিনা, হ্যাঁ, বা ইসিম নাকাসিয়াই। নাকিসিয়াই। এর আবিধানিক অর্থ কি? তাসিস, প্রতিষ্ঠা করা, ভিত্তিপ্রস্তর স্থাপন করা, ইকামাতুল জিদার, প্রাচীর প্রতিষ্ঠা করা ইত্যাদি। আল আসলু, যেটাই আসে এগুলো সব কিন্তু সিনোনিম, জি। বাংলা অর্থ আছে সিনোনিম, মুরাদিফ। আচ্ছা, বিনা শব্দটি ব্যবহার করার কারণ কি, কেন ব্যবহার করছেন? বিনা শব্দটি মনোনীত করেছেন বিশিষ্ট মুহাদ্দিসগণের মতে এর কারণ হচ্ছে বিনা শব্দের অর্থভিত্তি আর ইসলামের মৌলিক বিষয় ভিত্তি ও 5টা, ঈমান, সালাত, সালাত, এই দিক বিবেচনা করে বিনা শব্দটা ব্যবহার করা হয়েছে। বা ইসলামের সালাত, সাওম, জাকাত এগুলাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? খুঁটির সাথে বা ভিত্তির সাথে খুঁটির তুলনা সাথে। করা হয়েছে, তাই না? এবারে কোন জিনিস যেরূপ ভিত্তি ও মূলনীতি ছাড়া প্রতিষ্ঠা লাভ করতে পারে না, সরি, কোন জিনিস যেরূপ ভিত্তি এবং মূলনীতি ছাড়া প্রতিষ্ঠা করতে পারে না, লাভ করতে পারে না, তেমনি ভাবে ইসলামও উল্লেখিত 5টি মৌলিক বিষয় ছাড়া প্রতিষ্ঠা লাভ করতে পারে না। এই কথা বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা শব্দটা ব্যবহার করছেন। আচ্ছা, এরপরে এগুলো হচ্ছে কিছু মানে লিখিত প্রশ্ন টাইপ আলোচনা, যদিও আমরা এগুলো জানা রাখবো, আমাদের জেনে রাখতে হবে, হ্যাঁ, যেন প্রশ্ন আসলে দিতে পারি। এরপরে এখানে যেহেতু জাকাত নিয়ে আলোচনা হয়েছে এই হাদিসের মধ্যে, জাকাতের মানে আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ আমরা এখানে আনি নাই, এটা হয়তোবা সামনে আসবে, হ্যাঁ, সেখানে থাকবে। আর গুরুত্বপূর্ণ জাকাত থেকে প্রশ্ন আসার মতো যে এটা, এটা হচ্ছে মাসারিফুজ জাকাত। এমসিকিউ এর মধ্যে সাধারণত প্রশ্ন আসলে এখান থেকে আসবে। তো মাসারিফুজ জাকাত, জি, মাসারিফুজ জাকাত কয়টি? 8টি। 8টি। মাসারিফুজ জাকাত গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের কোন সূরায় আলোচনা করেছেন? সূরা তাওবা 60 নম্বর আয়াত। এইটা একটু লিখে নেন তো। তাওবা, তাওবা কত নম্বর আয়াত? 7 60 নম্বর। নম্বর আয়াত। 7 নং আয়াত। হ্যাঁ, এটা একটু লিখেন। 60 60। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। 60 নং আয়াত, 60 নং আয়াত। হ্যাঁ, এটা একটু লিখে নেন। আচ্ছা, এরপরে মাসারিফুজ জাকাত গুলা কি কি? ফকির, আয়াত মনে থাকলে মনে থাকবে ইনশাআল্লাহ। আমিলিন, إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل। ফি সাবিলিল্লাহ, ইবনে সাবিল। এই যে 8টা, কটা আছে এখানে বলেন তো? 8টা। এই 8টা সম্পর্কে আমাদের একটা ধারণা রাখতে হবে, যেন ভিতর থেকে কোনো প্রশ্ন আসলে আমরা কি করতে পারি? উত্তর দিতে পারি ইনশাআল্লাহ। দিতে পারি। মাসারিফুজ জাকাত নিয়ে এটাই মূলত মানে ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে সাওম।
সওম ফরজ হওয়ার সময়কাল কত হিজরিতে সওম ফরজ হয়েছে বলেন তো? দ্বিতীয় হিজরিতে, দ্বিতীয় হিজরিতে, মদিনায় বদর যাওয়ার পরে, যুদ্ধের পূর্বে, বদর যুদ্ধের পূর্বে পূর্বে, পূর্বে। দ্বিতীয় হিজরিতে শাবান মাসের 10 তারিখে রমজানের রোজা ফরজ হয়েছে। কি মাসের? শাবান মাসের 10 শাবান তারিখে, মাসের 10 দ্বিতীয় তারিখে হিজরির পূর্বে, বদর যুদ্ধের আগে, হ্যাঁ, দ্বিতীয় হিজরিতে। মনে রাখতে হবে। এমসিকিউ যেহেতু, আল্লামা বদরুদ্দিন আইনী রহমতুল্লাহ আলাইহি বলেছেন ফুরিদাস সাওমু ফি সানাতি সানিয়াতি ফাসামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিসআ রামাদানাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কয়বার রোজা রেখেছেন? 9 বার নয় 9 বার রোজা পালন করে। রামাদানাত, তিসআ রামাদানাত। হ্যাঁ, 9 বার রোজা রাখছেন, দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছে। আচ্ছা, সওমের বিধান প্রবর্তনের হিকমত, এই হিকমত থেকে প্রয়োগমূলক বা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আসবে। হ্যাঁ, জ্ঞানমূলক প্রশ্ন খুব বেশি একটা ইয়া থাকে না। জাহান্নাম থেকে মুক্তির অন্যতম উপায় হলো সিয়াম। সিয়াম সাধনা বিশ্বব্যাপী মুসলিম সমাজে সিয়াম, অত মৈত্রী মৈত্রী ভ্রাতৃত্ব ভালোবাসা সৃষ্টি করবে। রোজা আত্মশুদ্ধির সর্বোৎকৃষ্ট মাধ্যম। আত্মশুদ্ধির সর্বোৎকৃষ্ট মাধ্যম কোনটি? সিয়াম রোজা বা সিয়াম। সিয়াম। আচ্ছা, তারপরে তাকওয়ার প্রশিক্ষণ, রোজার মাধ্যমে তাকওয়ার প্রশিক্ষণ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কোরআনে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, কোন ইবাদতের মাধ্যমে তাকওয়া অর্জিত হয়। তাকওয়া সকল ইবাদতের মাধ্যমে অর্জিত হয়, আল্লাহ তাআলা স্পেশালি রোজার জন্য সরাসরি এটা উল্লেখ করছেন, তাই না? জি, আচ্ছা, এগুলো সম্পর্কে আমরা ধারণা রাখবো। রোজা ফরজ করার সবচেয়ে বড় তাৎপর্য হলো বান্দা ও আল্লাহ তাআলার অনুগত কিনা তা পরীক্ষা করা। আচ্ছা, ইকামাতুস সালাত, এরপরে আমাদের প্রথমে গেছে কি যাকাত, তারপরে হচ্ছে সাওম, এবার আসে ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ হুম, ওয়াল হাজ্জি। ইকামিস সালাত। আচ্ছা, সাওম সম্পর্কে, সালাত সম্পর্কে আমাদের কিছু আলোচনা এখানে। হ্যাঁ, ইকামাতুস সালাত বলতে আমরা কি বুঝি? এখানে নামাজের শর্ত কি, নামাজের রুকুন কি, সুন্নত কি, মুস্তাহাব কি, এগুলা নিয়ে আমাদের একটু ধারণা রাখতে হবে। সবকিছু সহ নিজের নামাজ আদায় করা, অন্যকে উদ্বুদ্ধ করা। হ্যাঁ, করাকে ইকামাতুস সালাত বলে, অথবা ইকামাতুস সালাত দ্বারা নিয়মিত নামাজ আদায় করাকে বোঝানো হয়েছে, অথবা একনিষ্ঠভাবে নামাজ আদায়ের জন্য এমনভাবে প্রস্তুতি গ্রহণ করা যাতে ছুটে না যায়। দেখেন, কারো কারো মতে জামাতের সাথে নামাজ আদায় করাকে ইকামাতুস সালাত বলা হয়েছে। দেখেন, শীত তো অনেক বড় হয়ে যায়, বুঝছেন তো, তারপরেও যতটুকু না হলে নয় দেওয়া হচ্ছে, কিন্তু এখানে কিন্তু এই জিনিসগুলো আপনাদের একটু নোট করতে হবে। নামাজের শর্ত কয়টি, রুকুন কয়টি, সুন্নত কয়টি, মুস্তাহাব কয়টি, কথা বুঝতে পারছেন? জি, এগুলো একটু নোট করতে হবে। এগুলো কিন্তু নুরানি কায়দা যেটা আছে বা নুরানি বই যেটা আছে ওইটা থেকে নোট করে নেবেন। সুন্নাত কয়টি উস্তাদ? যে রোকন আর শর্ত তো বুঝলাম, ওই যে বাহিরে ভিতরে তার খরচ, হ্যাঁ হ্যাঁ, আর সুন্নাত সুন্নত তো কতটি এক বা এক জায়গায় এক এক রকম বর্ণনা আছে। হ্যাঁ, এই জন্য এক এক জায়গায় এক রকম। এখন আপনারা কোনটা দিবেন? ওইটার তো কোনো কাউন্ট আকারে পাই না, তো ওইটা তো কাউন্ট আকারে নাই যে নামাজের সুন্নাত এতটি। এতটি এরকম ভাবে বলা নাই। কথা বলা হয়েছে, সুন্নত মুআক্কাদা 12টি। সুন্নাতে মুআক্কাদা 12টি কথা বলা হয়েছে। হ্যাঁ, এটা নিয়ে এখন আমরা যদি কথা বলি তাহলে আমাদের মধ্যে একতলাফ হবে, অনেক কথাবার্তা হবে, সমাধানে আমরা যেতে পারবো না, যেহেতু আগের ইমামরা যেতে পারেন না। হ্যাঁ, তাহলে সামনে যাই। এখন বিষয়টা হচ্ছে আপনারা ইয়া করবেন, আপনারা হচ্ছে মোটামুটি সুন্নত গুলো সম্পর্কে একটু ধারণা রাখবেন। পরীক্ষায় যদি আসে সুন্নত নিয়ে কোনো কথা আসে, আপনি যেন এটা নোট করতে মানে দিতে পারেন। হ্যাঁ, মুস্তাহাব গুলো পড়ে রাখবেন, যদি কোনো প্রশ্ন আসে যেন দিতে পারেন, এরকম একটা জি, ধারণা নিয়ে ইনশাল্লাহ করে যেতে হবে। নুরানি কায়দা এখন মেনে করছে ভাই, জি। বলে দিচ্ছি। আচ্ছা, তারপরে ইকাবু তারিকিস সালাহ, নামাজ ত্যাগকারীর শাস্তি। নামাজ যদি কেউ ছেড়ে দেয় তার শাস্তি কি হবে, এটা কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। নামাজ ত্যাগকারীর শাস্তি কি 3 দিন পর্যন্ত সুযোগ দিয়ে তাকে বোঝাতে হবে। এতে যদি সে নামাজের প্রতি যত্নবান না হয় তাহলে তাকে কাফির হিসাবে হত্যা করতে হবে। চিন্তা করছেন কার মাযহাব এটা বলেন তো? মালিকীদের মাযহাব। হাম্বলি 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 মাযহাব। কিছু কিছু মালিকি, কিছু কিছু মালিকি। হাম্বলি মালিকী, হাম্বলি মালিক মাযহাবের হাম্বলি মতে হাম্বলি নামাজ মাযহাবের ত্যাগকারীর, ফতোয়া। হ্যাঁ, হাম্বলি মাযহাব মতে নামাজ ত্যাগকারীর শাস্তি কি? মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড, হত্যা। আচ্ছা, তারপরে শাফি মাযহাবের মতে নামাজ, শাফি এবং হাম্বলি, হ্যাঁ, তাদের রাহিমাহুমুল্লাহ ওনাদের দুইজনের মধ্যে কি কাফির হিসাবে নয়, মৃত্যুদণ্ড। নামাজ ত্যাগকারী হিসাবে হত্যা করতে হবে। হ্যাঁ, আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে এমন ভাবে প্রহার করবে যাতে শরীর থেকে হতে রক্ত প্রবাহিত হয়। উনি আর হত্যার দিকে যান নাই, বড় মানুষ তো, হ্যাঁ, বড় ছিল না, উম্মতের জন্য দয়াশীল মায়াশীল, বুঝতে পারছেন? জি, তো
এই হচ্ছে বিষয়। তো আমাদের যেটা করতে হবে, আমাদের পড়া এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখলে কিন্তু হবে না। মোটামুটি আমাদের ওই একাডেমিক বইগুলোতে টুকিটাকি এই হাদিসের ব্যাখ্যা এই আলোচনাগুলাই হয়ে থাকে, এর বাইরে খুব বেশি নাই। কিন্তু তারপরেও যেহেতু টপিক, ইমানের আলোচনা আছে, ইমানের আলোচনা তো আমরা আগেই করছি, তাই না? ইমানের আবিধানিক জি পারিভাষিক করতো, এরপরে ইসলামের আবিধানিক করতো, পারিভাষিক করতো, এগুলো আমরা আমাদের আগেই গেছে, যার কারণে এখানে রিপিট করি নাই। এই যে ইসলাম, ইমান, এগুলোর আবিধানিক পারিভাষিক করতে আগে গেছে। আর হচ্ছে নর্মালি যেগুলো আলোচনা করা হয়, হজটা আমাদের এখানে নাই না। হজটা নিয়ে যেহেতু আমাদের একটা সম্পূর্ণ আলাদা কেতাবুল ফিক থেকে আলোচনা হচ্ছে না, জি। ওখান থেকে আমরা নিয়ে নিব, এই জন্য মোটামুটি এটা করা হয়নি আর কি। ওখান থেকে আমরা মানে একই ইনফরমেশন তো একই। আচ্ছা, এরপরে 3 নম্বর হাদিসটা দেখেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها لا يقول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। তো এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবাতান, ঈমানের কয়টি শাখা রয়েছে? 70টা বেশি শাখা প্রশাখা রয়েছে। 70-এরও অধিক। আমরা ডিজিটাল ভাবে যেভাবে বলি 70+ শাখা রয়েছে, 70+ শাখা রয়েছে। ফাআবদালুহা, তার মধ্যে সর্বোত্তম কোনটা? কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা, সর্বনিম্ন কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাতাতুল আযা আনিত ইমাতাতুল তরিক। আযা আনিত তরিকি। মানে কি, এটার মানে কি? রাস্তা থেকে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ওয়াল হায়াউ শুবাতুম শু'বাতুম মিনাল মিনাল ঈমান। ঈমান। তাহলে ঈমান। আচ্ছা, ঈমান। তাহলে এখানে আর লজ্জা হচ্ছে কি? ঈমানের অঙ্গ। লজ্জা কি অঙ্গ। ঈমানের অঙ্গ। 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 আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের এই তৃতীয় হাদিসের একটা আলোচনা। এরপরে তৃতীয় হাদিসে কিন্তু সংশ্লিষ্ট আলোচনার মধ্যে প্রথমে আসছে বিদউন, মানে জায়গাটা প্রশ্ন হতে পারে আর কি এই হাদিস থেকে। এই বিদউন শব্দ নিয়ে তো অনেক আলোচনা, তাই না? আপনারা জানেন, মোটামুটি পড়াশোনা করে আসছেন। এই বিদউন বাদাআতুন থেকে নির্গত, বা বিদউন শব্দের মা ইয়া কি, হ্যাঁ, মুশতাক মিনহু কি, বা মূল ইয়া কি, কোথা থেকে এটা মুশতাক হয়েছে? বাদাআতুন থেকে। এর অর্থ হচ্ছে টুকরা, কিছুর টুকরা। এরপরে অপর শব্দটিকে আদত বা সংখ্যার বোঝাবার জন্য ব্যবহার করা হয়েছে। অতঃপর শব্দটাকে আদত বা সংখ্যা বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। এখন বিদুর শব্দের অর্থ যদি আসে, তখন তো আপনাদের পক্ষে এই যে টুকরা, টুকরার আরবি কি? কিতাআতুন। কিতাআতুম মিনাশ শাইই। হ্যাঁ, কিতাআতুম কিতাআতুন মিনাশ দেওয়া শাই। আছে ওস্তাদ জি। জি, মিনাশ দেওয়া শাইই, আছে? ও, দেওয়া ওই যে আছে, প্রথম তাই না? লাইনে। আচ্ছা, দেওয়া আছে, তো এটা দিবেন। এরপরে যদি বলে যে মাল মুরাদু বিল বিদআ, বিদআ দ্বারা উদ্দেশ্য কি, ওই রকম প্রশ্ন যদি আসে, তখন হচ্ছে নিচের গুলা। আমি আবারও বলছি, বিদআর যদি অর্থ জিগায়, তখন কি দিবেন? টুকরা। কিতাআতুন টুকরো, কিতাআতুম মিনাশ শাই, এই যে এটা দিবেন। শাই। যদি মা মানাল বিদআ বিদআ জিজ্ঞেস করে, আর যদি জিজ্ঞেস করে মাল মুরাদু বিল বিদআ, বিদআ দ্বারা উদ্দেশ্য কি, তখন ওইটা মনে থাকবে। জি। তখন হচ্ছে যে এগুলা সাত খলিল, এটার মধ্যে একতলাফ আছে। এগুলো হলো আল মুরাদ। আল মুরাদ। বিদআ মিনাস সালাসি ইলা তিসঈ। হুম এটা হচ্ছে কারো মতে 7, কারো মতে মানে আপনার 3 থেকে, এই যে বিদু মিনাস সালাসি ইলা তিসঈ, 9। 3 থেকে 9 আর পর্যন্ত। কারো মতে 4 থেকে 9। কারো কারো মতে 4 থেকে 9, 3 থেকে এগুলো 9, কিন্তু 4 থেকে বিভিন্ন। 9, একটু 7। চেষ্টা করবেন ইমাম সাহেবদের নাম সহ মনে এটা রাখার হলো জন্য। উদ্দেশ্য, মুরাদ। হ্যাঁ, এটা হচ্ছে মুরাদ, আর অর্থ হয়েছে ওইটা। এটা একটু খেয়াল রাখবেন। কিতাআ। হ্যাঁ, আল ইমাম মানা ফাররা বলেন কিতাআ। সাধারণত 3 থেকে 9 পর্যন্ত বেজুর সংখ্যার উপরে বিদ্যমান শব্দটা প্রয়োগ হয়। এই নামগুলো সহ একটু মনে রাখার চেষ্টা করবেন, এগুলো কিন্তু আপনাদের একাডেমিক বই থেকে নেওয়া, আমরা কিন্তু এগুলো আসমান থেকে নামাই নাই, এটাই তো বুঝছেন? কঠিন ওস্তাদ জি। তো এখন নামগুলা কেন, যদি পরীক্ষা মাল মুরাদু বিল বিদআ ইনদা ইমামিল ফাররা, ইমাম ফাররার মতে বিদআ মানে কি, বা বিদআ দ্বারা উদ্দেশ্য কি, মানে কি না বিদআ দ্বারা উদ্দেশ্য কি, তখন কিন্তু একটু চেষ্টা করতে হবে যে এটা একটু দেওয়ার জন্য। কঠিন না ভাই, মানে একটু পড়লেই 2-3 বার 3 পড়লে থেকে 9 পর্যন্ত বিদুর সংখ্যা। বেজুর সংখ্যা।
তো কারো মতে নিয়ে কোনো কথা নেই, কারো মতে না পড়লেও সমস্যা নেই, কিন্তু ইমামদের নাম যেখানে আছে এটা একটু পড়ার চেষ্টা করো, বিশেষ করে ইমাম খতিব। কিছু বললেন? আচ্ছা, বাইরে কথা বললে অডিও অফ করে নিয়েন। হ্যাঁ, ওয়াজহু তাখসিসিল হায়া বিযিকরি, হায়াকে বিশেষভাবে উল্লেখ করার কারণ অনেকগুলো কারণ থাকতে পারে। তার মধ্যে এখানে আল আফরাদ আল হায়া বিযিকরি লিআন্না বাইনাল হায়া ওয়াল ঈমান তাআল্লুকুন আমিকুন। হায়া এবং ঈমানের মধ্যে অনেক গভীর সম্পর্ক রয়েছে। হ্যাঁ, এই তো বিষয়। আর তো হচ্ছে এগুলা থেকেও হায়া গুণটা প্রয়োজনীয় ইমানের পূর্ণতার জন্য, এইগুলা তো গুরুত্বপূর্ণ। ফাথুল মুলহিম ও তালিক এই গ্রন্থকারের মতে যেহেতু লজ্জা অন্যান্যভাবে সৎকর্মের প্রতি উদ্বুদ্ধ করে আর অসৎকর্ম থেকে নিষেধ করে, সেহেতু একে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এগুলোতে মানে সামারিটা নলেজে রাখবেন। হ্যাঁ, আকসামুল হায়া, হায়ার প্রকারভেদ ফাথুল মুলহিম গ্রন্থাগারের মতে। নর্মালি আমরা যে ওই ইয়াটা পড়ি, মেশকাত পড়ি, তারপরে বুখারি পড়ি, এগুলোর গুরুত্বপূর্ণ আর একটা ব্যাখ্যা গ্রন্থের নাম হয়েছে আপনার ফাথুল মুলহিম আর বুখারির। হ্যাঁ, তো এটা কিন্তু নির্ভরযোগ্য একটা সোর্স হিসাবে আমাদের একাডেমিক যে বইগুলো আছে সেখানে বিবেচনা করা হয়। এখন ফাথুল মুলহিম বইটা কিন্তু সম্পূর্ণ আরবিতে, একবার একটু মানে টু দা পয়েন্ট আরবিতে। কমি ব্যাকগ্রাউন্ডের যারা, তারা অনেক সময় এটা বুঝতে হিমশিম খেয়ে যায়। তো ওই বইটা যদি পড়ানো যেত অনেক ভালো হতো, কিন্তু ওই বইটা এখন আমাদের হয়তো বা সাধ্যের বাইরে চলে যাবে। তো আমরা এখান থেকে যে প্রশ্নগুলা পাই এগুলাই মোটামুটি একটু আরবি বাংলা মিক্সড আপ করে বুঝে নিব। হুম, যাতে করে ইয়া না হয়, মানে মিস না হয়। ফাথুল মুলহিম গ্রন্থকারের মধ্যে হায়া বা লজ্জা প্রধানত কত প্রকার? হ্যাঁ, কাম কিসমান লিল হায়া ইনদা সাহিবি ফাথিল মুলহিম বা হাসবা শারহি ফাথিল কিতাবে ফাথিল মুলহিম। সালাসাতু আকসামিন ইনদাহু। ফাথুল মুলহিম গ্রন্থ অনুযায়ী লজ্জা কত প্রকার, তাই না? 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার। তো হায়া এ শারঈ, সালাসাতু হায়া আকসামিন, সালাসাতু আকসামিন, সালাসাতু হায়াউন আকলিয়ুন, আকসামিন। হায়াউন উরফিয়ুন। এই বাকি যারা আরবি বুঝেন না তারা কি প্রশ্নটা বুঝছেন? আমরা যে আরবিতে বললাম জি। এগুলো একটু আরবি বাংলা মিক্সড আপ করে বুঝে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা। ইনশাআল্লাহ। তাছাড়া হায়া আবার 3 শ্রেণীতে বিভক্ত। এটা ছাড়াও হায়ার আরো 3টা প্রকার আছে। হায়া এ ওয়াজিব, হায়া ও মানদুব, হায়া ও আরফি। হায়া ও ওয়াজিব মানে তো বাধ্যতামূলক, আর মানদুব মানে কি মাকরুহের ক্ষেত্রে যে হায়া ওইটা, আর হায়া ও উরফি এটা মুবাহের ক্ষেত্রে প্রযোজ্য। এগুলো ফাথুল মুলহিমে আলোচনা আছে। হ্যাঁ, আচ্ছা। এরপর হচ্ছে কাম ওয়াজহান লিল হায়া, হায়ার দিক কয়টা? আগে যেটা বলা হয়েছে এটা হচ্ছে হায়ার প্রকার, আকসামুল হায়া। তো এটা হচ্ছে হায়ার দিক। হায়ার দিক হচ্ছে 7টি। কয়টি বলুন তো? 7টি। এটাও ফাথুল মুলহিম থেকে নেওয়া, কিন্তু উল্লেখ করা হয় নাই মনে হয়, লাস্টেও নাই। না, এটা উল্লেখ করা হয় নাই, কিন্তু কিতাব একটাই। এখানে তার মানে হায়া নিয়ে ওয়াজ হায়া উজু নিয়ে হলো এত 7টি। জি, হায়া নিয়ে এত আলোচনা করার মূল কারণ হলো যে এখান থেকে হায়া নিয়ে খুব ইম্পর্টেন্ট, বাকি বিষয়গুলো নিয়ে কিন্তু ওই যে বিদুন আর হায়া, এই 2টা জিনিস এখানে ইম্পর্টেন্ট, বুঝছেন? বাকিগুলো এত বেশি মানে ইয়া না, পরীক্ষার জন্য জি জি, গুরুত্বপূর্ণ কার না। কার মতের কি উদ্দেশ্য? হ্যাঁ, হ্যাঁ, এগুলা তো এখানে দেখেন হায়ার 7টা প্রকার। হায়া উল জিনায়া, হ্যাঁ, জনাব আদম আলাইহিস সালামের হায়া এটা। তারপরে হায়া উত তাকসির, যেমন ফেরেশতাদের হায়া। তো ফেরেশতাদের হায়াকে কি বলে, বা আম, মাল মুরাদু হায়াত বিল হায়ায়ে তাকসির। লিল মালাইকা, এভাবে হতে পারে প্রশ্নটা। বা মাল আরে ইয়া হতে পারে মা হায়া উল মালাইকা, ফেরেশতাদের হায়াটা কি ধরনের হায়া। তখন হায়া উল জেনায়া, হায়া উল তাকসির, হায়া উল ইজলাল, এরকম 4টা নাম দিয়ে দিল। আপনাকে কি মার্ক? হায়া উত তাকসির। মানে বিভিন্ন ভাবে প্রশ্নটা ঘুরায় পেঁচায় হতে পারে আর কি। এগুলোর মধ্যে আরো অনেক ব্যাখ্যা জি, বিশ্লেষণ আছে, সব তো আর আমরা করতে পারি নাই, এখানে নিতে পারি নাই। মানে এমসিকিউ হওয়ার মতো এই 2টা ইম্পর্টেন্ট আর কি, 2টা পয়েন্ট। কার জন্য কোন হায়া, কোন হায়াটা কেমন? হায়া উল ইজলাল, যেমন ইসরাফিল আলাইহিস সালাম কর্তৃক আল্লাহ তাআলার সামনে লজ্জানত হয়ে ডানাকে নিচু করা, এটা হায়া উল ইজলাল, জালালা। আচ্ছা, হায়া উল কারাম, সম্মানিত, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে তার ঘর থেকে বের হওয়ার হয়ে যাওয়ার কথা বলতে লজ্জা বোধ করতেন। আচ্ছা, হায়া উল হিসমা, মানে উদাহরণ হচ্ছে এগুলা, এছাড়াও আরো বিভিন্ন ভাবে হতে পারে। হ্যাঁ, যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট মজির হুকুম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে যে হায়া করেছেন, ওই হায়াটা হায়া উল হিসমা। ঠিক আছে। হায়া উল ইস্তিহকার, মুসা আলাইহিস সালাম দুনিয়াবি কোনো বিষয় নিয়ে আল্লাহ তাআলার নিকট আবেদন করতে লজ্জাবোধ করতেন।
হ্যাঁ, তো যখন আল্লাহ তাআলা তাকে সালনি হাত্তা মিলহা আজি নিকা ও আলাফা শাতিকা, অর্থাৎ তুমি তোমার কাছে তুমি আমার কাছে তোমার প্রয়োজন পূরণের জন্য প্রার্থনা করো, এমনকি যদি তা তোমার আটাই ব্যবহারের লবণ বা তোমার বকরির ঘাসে নেই অতি নগণ্য জিনিসও হয়। হ্যাঁ, এটা তো একটা ব্যাখ্যাটা আসছে আর কি এখানে। হায়া উল ইনআম, হাসরের দিন বান্দাদের ভুলভ্রান্তির অভিযোগ করার পর লজ্জানত হয়ে কুকর্ম প্রকাশ না করে একটি বন্ধ চিঠিতে তাকে ক্ষমা ঘোষণা করে দিয়ে দিবেন। বাহ, সুবহানাল্লাহ। চিঠিতে। হ্যাঁ, তো এটা হচ্ছে হায়া উল ইনাম। ওই যে ইনাম মানে পুরস্কার না, এই এর পুরস্কারের হায়া আর কি। তো এইটা হচ্ছে মোটামুটি এটা মানে আপনার টাইপ আলোচনা আর কি, যে আহ, আসলে আসতে পারে, কিন্তু আমরা একটু নলেজে রাখবো যেন এই জাতীয় কোনো কোয়েশ্চেন চলে আসলে, যেহেতু এবার এমসিকিউ টাইপের তো সিলেবাসটা আমাদের নতুন, তাই না? তো প্রশ্নের ধরনটা আসলে কোন দিকে যাবে এটা কিন্তু আমাদের জি। জন্য একটু বোঝা কঠিন। এই জন্য ইনফরমেশন একটু বেশি যদি আমাদের থাকে, এটা আমাদের জন্য একটু সহজ হবে আনসার করতে। হ্যাঁ, এরপরে দেখেন আল মুরাদু বি শুবা, শুবা শব্দের অর্থ কি? আপনারা ইনফরমেশন বেশি দেখে আবার ঘাবড়ায় যায় না। যত বেশি তত লাভ, যত বেশি পেলেন ততই লাভ, মানে কি হলেন, লাভবান হলেন। জি, এটা বুঝতে পারছেন? যত কম পাবেন তত ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য শীট একটু বেশি হলে, যে ফটোকপি করতে 2 পৃষ্ঠা বেশি খরচ হয়ে যাচ্ছে, এই চিন্তাটা কেউ করেন না দয়া করে। হ্যাঁ, হ্যাঁ, এই চিন্তাটা কেউ করেন না, যে শীট বেশি হয়ে যাচ্ছে, খরচ বেশি হলেই আমরা লাভবান হলাম, কারণ ওখান থেকেও তো একটা এমসিকিউ কমন পড়ে যেতে পারে, তাই না? আচ্ছা, শোভা শব্দের শাব্দিক অর্থ কি? গাছের ডাল। গাছের ডাল। গুসনুস সাজার, গাছের ডালকে আরবিতে কি গুসনু বলেন? সাজারি। গুসনুস সাজার। আচ্ছা, গুসনু মা মানা সাজারি। শোভা? আল গুসনু। হুসনুল গুসনুস সাজার। সাজার। মা মানা শোভা? গুস। গুসনু সাজারি। আচ্ছা, এরপরে অর্থাৎ কোনো মূল বস্তুর শাখা প্রশাখা। শোভার মূল অর্থ কি? শাখা প্রশাখা, কোনো মূল বস্তুর শাখা প্রশাখা। তারপর ইমান হলো বহু শাখা বিশিষ্ট একটি সতেজ গাছের তুল্য। আহ তা তাহাতগুলো। গুলো হলো শাখা স্বরূপ। এটা এখানে একটু আছে মনে হচ্ছে, দুই একটা মানে সব লেটার বা শব্দ ছুটে মানে অক্ষর ছুটে গেছে মনে হচ্ছে। অতঃপর ইমান হলো বহু শাখা বিশিষ্ট একটি সতেজ গাছ তুল্য, গাছের তুল্য। আর তা তো এটা আরবিটা হয়ে গেছে, বাংলায় কনভার্ট হয়ে গেছে। তাঁত মানে কি বলেন তো? পাঁচ মানে হচ্ছে হুজুর এতাহাত, এতা, মানে অনুগত। এখানে একটা রশ্মি ছিল তাই না? জি। এতাত মানে অনুগত্য। এতাত মানে কি? অনুগত। আনুগত্য। এটা একটু করে দেন, অনুগত। এতাআত বা আনুগত্য গুলো হলো শাখা স্বরূপ, আনুগত্য গুলো হলো শাখা স্বরূপ। ঈমান এমন গাছ নয় যে তার কোনো শাখা ধ্বংস বা কেটে গেলে মূলই ধ্বংস হয়ে যাবে, বরং শাখা ছাড়াও ঈমান নামক গাছটি অবশিষ্ট থাকে। কেননা ঈমান হলো তাসদিকুল বাসীত, একক আন্তরিক বিশ্বাস। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু ঈমানের তাসদিক বিল জিনান না তাসদিক বিল বাসীত, এগুলো নিয়ে কিন্তু বিস্তারিত জি আলোচনা জি জি গেছে, তাই জি না? ওইটা একটু এখানে ফিট করে জি। নিই। আচ্ছা, তাদবিক বাইনা সাবউন ওয়া সিত্তুন, বাইনা সাবঈন ওয়া সিত্তিন হলে সুন্দর এরাব ঠিক ছিল, কিন্তু বাইনা সাবউন ওয়া সিত্তুন এটা হচ্ছে হাদিসের কথাটা উল্লেখ করতে গিয়ে এভাবে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, উক্ত হাদিসে ইমানের 70টি শাখা বর্ণিত হয়েছে, পক্ষান্তরে বুখারী শরীফে 60টির কথা উল্লেখিত হয়েছে। মানে পুরা বুখারী গবেষণা করে দেখা গেছে ইমানের 60টা শাখার কথা বলা আছে, আর এখানে বলা হয়েছে 70টা শাখা। এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? বা বুখারীতে উল্লেখ আছে একটা হাদিসের মধ্যে যে ইমানের 60টা শাখা আছে, আর এখানে বলতেছেন যে 70টা, তাহলে দুইটার মধ্যে একটা মতভেদ হয়ে গেল না? হুম, এই মতভেদটাকে জি এখানে জি আলোচনা করা হয়েছে। জি। হ্যাঁ, তো যেমন পরীক্ষায় আসতে পারে যে কাম শুবাতান লিল ঈমান হাসবা সাহিহ আল বুখারী, সহিহ বুখারী অনুযায়ী ঈমানের শাখা কয়টি বলেন তো? বুখারীর 60টি। 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 চারটি। হ্যাঁ, কাম শুবাতান হাসবা কিতাব আল মিশকাত আল মাসনাবি, মিশকাত মাসনাবি 70টি। গ্রন্থকার অনুযায়ী কয়টি? 70টি, তাই না? 70টি। বা 70-এর অধিক। 14টি। তো ফাথুল মুলহিম গ্রন্থকারের মধ্যে আদাদুল কালিল তথা অল্প সংখ্যক, আদাদুল কাসির তথা অধিক সংখ্যার বিপরীত না। মানে উনি একটা মিল দিয়েছেন আর কি। হ্যাঁ, যে অল্প সংখ্যক সংখ্যা তো আর অধিক সংখ্যক সংখ্যার বিপরীত না, বরং 70 যদি আমি বলি তো 70-এর মধ্যে কি 60 নাই? 60 হয়েই তো 70 হয়েছে। জি, তো উনি 60-এর কথা বলছেন, এটাও জি জি সঠিক, জি 70 যেটা যিনি বলছেন ওটাও সঠিক, দুইটাই সঠিক হয়ে গেল।
ঠিক আছে। আল্লামা তিবি রহমতুল্লাহ আলাইহি বলেন প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 60-এর সংবাদ দিয়েছেন, এরপরে ওহির মাধ্যমে আরো বেশি সম্পর্কে অবহিত হয়ে 70-এর সংবাদ প্রদান করেছেন। এটাও হতে পারে উত্তর। কাজী ইয়াজ 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 রহমতুল্লাহ আলাইহি বলেন 70-এর বর্ণনাটি সর্বাধিক বিশুদ্ধ। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি, আমি কোন রসুলের সব শাখা না উল্লেখ না করে বিধু আসিত্ব না বলেছেন। হ্যাঁ, এই আবু হাতেম মাহতুল্লাহর একটা মত। তো এই বিষয়গুলো আমরা একটু ইয়া করব, মোটামুটি অনেকটা ইয়া আসছে, ব্যাখ্যা আসছে, একটু পড়ে নিব আমরা, কেমন? এরপরে হচ্ছে 4 নাম্বার হাদিস, এটা তো আমাদের আজকের ক্লাসে নাই। অনেক আলোচনা, বুঝছেন, অনেক আলোচনা। এখন হাদিস আমাদের একটু ইয়া করতে হবে, কিছু কম গুরুত্বপূর্ণ হাদিসগুলো আমাদের স্কিপ করতে হবে। যদিও হাদিস স্কিপ করাটা বা কোনো অংশ, সিলেবাসের কোনো অংশ স্কিপ করাটা আমার ভয়ের কারণ। সবসময় আমি ভয় পাই, ছাত্র জীবনে ভয় পাইছি, ছাড়তে ভালো লাগতো না, যদিও ওখান থেকে একটা চলে আসে। হ্যাঁ, তো এখন আপনাদের পড়াইতে গিয়ে আমি হেজিটেশনে মাঝে মধ্যে ভুগি যে গুরুত্বপূর্ণ কম, তারপরে ছাড়বো কেন, বুঝছেন? কিন্তু এখন উপায় তো নাই, যে বড় সিলেবাস। হ্যাঁ, কিতাবুল ঈমান কি বিশাল এক সিলেবাস, হ্যাঁ, সব পড়ানো তো সম্ভব হবে না। আচ্ছা, এরপরে তাহকিক। সিগা ফেল ও মাদি মাবনি লিল, ওই দেখেন এইভাবে তাহকিক আসলো কেন আজকে আবার? সিগাতু ফেলুন মাদি মাবনি লিল মাজহুল, সিগা ওয়াহিদ মুযাক্কার ইসলাম জামা। আচ্ছা, এটা একটু ইয়া করেন। এই বুনিয়ার সিগা কি বলেন তো দেখি, বুনিয়া কোন সিগা? ওয়াহিদ মুযাক্কারে গায়েব। ওয়াহিদ মুযাক্কার গায়েব। গায়েব, গায়েব। ওয়াহিদ মুযাক্কার গায়েব, এটা একটু ইয়া করে নেন তো, লিখে নেন। আর বাহাস কি? মাদি মাবনি মাজহুল, মাদি মাজহুল, বাহাস মাঝে কি? মাদি মাজহুল। মাঝে মাঝুল। ইসবাত ফাইল মাজি মাজহুল। হ্যাঁ, এগুলো ছিল মাদি মাজহুল। আর ইয়া কি, আহ, পরীক্ষার বাপ কি? বাপ দারাবা ইয়াদরিবু। দরাবা ইয়াদরিবু, দরবা ইয়াজরিবু। এটা একবার সম্পূর্ণ বাব একটা নষ্ট। দরাবা ইয়াদরিবু। সিগা বহস বাব মাসদার আল বিনাউ। সিগা বহস বাস মাসদার মাদ্দা বানুনিয়া বানুনিয়া জিন্স কি? নাকিস ইয়াই। নাকিস, মানা আসসাসা বা উসিসা, উসিসা বা উসিসা উকিমা। উকিমা। আচ্ছা, এর আরেকটা উসিসা জিনিস আও একটু বলে উকিমা। দেই। এই যদি মাজহুলের কখনো মুরাদিফ চায়, তাহলে আপনি দেখবেন মাজহুল সরাসরি আছে কিনা। মারুফ থাকলেও মাজহুলটা খুঁজবেন। যদি মাজহুলটা না পান, তখন আপনি মারুফটা দিতে পারেন। অর্থাৎ যেভাবে হাদিসে আসছে বা প্রশ্নে আসছে, ঠিক হুবহু মুরাদিফ চাইলে ওই ফরম্যাটে থাকবে, সাধারণত এভাবেই থাকে, আছে কিনা। ওই মাজহুল ফরম্যাটে আসছে, এই অর্থটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই ফরম্যাটে অর্থটা দিতে হবে, এটা একটু খেয়াল রাখেন। হ্যাঁ, এমসিকিউ দাগানোর সময় এই জিনিসটা অনেক সময় মানে যেই তো আমি বলবো সিগা অনুযায়ী দিতে হবে আর কি। ওই সিগাটা যেই যেই বহসে থাকবে সেই বহসে দিব আর কি। সেই বাহাসে, যে বাহাস যে সিগায়, মনে করেন একটা মাদিতে, এটা কিন্তু অনেক সময় আমরা ভুল করি। মাজিতে মনে করেন একটা জামা মুজাক্কার গায়েব দেওয়া হয়েছে, তো তো আনসারের মধ্যে জামা আর অনেকগুলা সিগা দেওয়া আছে, বা এই সিগা দিয়ে মনে করেন ওই ইয়াকতুবু না। মুযাক্কার গায়েবই আসবে। হ্যাঁ, তখন ফেলে মুদারেতে যখন আপনি কনভার্ট করবেন, তখন আপনি ইয়াকতুবু লিখে দিলে হবে না। হ্যাঁ, কাতাবুকে যদি ফেলে জি মুদারে কনভার্ট করতে বলে, আপনি ইয়াকতুবু লিখলে হবে না, বরং ইয়াকতুবু না লিখতে হবে। ঠিক আছে, জামা জি মুজাক্কার জি জি। গায়েবকে জামা মুজাক্কার গায়েবে আপনি কনভার্ট করবেন। এখন বললো কাতাবতু, এটা ফেলে মাদির সিগা, এটাকে আপনি ফেলে মুদারেতে কনভার্ট করেন বা হ্যাঁ, পরিবর্তন করেন। তাহলে আক্তুবু বলতে হবে। আক্তুবু বলতে হবে, নট ইয়াকতুব। এই জিনিসগুলো একটু মনে রাখবেন যে কোন ফর্মে আছে, এই ফর্মে, ওই ফর্মেই আপনি এটার মুরাদিফটা উল্লেখ করবেন বা ওইটার বিকল্পটা উল্লেখ করবেন অন্য ভাষায় যেতে হলে। আর অর্থের ক্ষেত্রেও সেম। জি। আর হচ্ছে আল ইসলাম। এখানে ইনশাআল্লাহ। মাবনিটা বুঝি নাই, মানে সবসময় তো মাজি মুসবিত হ্যাঁ, এটা বাদ হয়। দেন, এটা আমরা তো লিখে দিলাম না, এই জন্য মাবনি মানে হচ্ছে মাবনি ফেলে মাজহুলটা, ইয়া মাদি মাজহুল, এগুলা মাবনি না, মানে এগুলো তো কোনো পরিবর্তন হয় না। আমরা না হতে পড়ছি না, মাবনি আসল 3 প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে হুজুর মাদি। এটা মাবনিউন আলা রাফি হবে। হ্যাঁ, তো আপনি তাহলে পরিবর্তন হয় না। মাবনিয়ন, এইগুলা তাহলে মাবনি, মাবনি মানে কোনো পরিবর্তন হয় না। আর মোরাব মানে যেটা পরিবর্তন হয়। আর সকল ফেলে মাজি তো মাবনি। হ্যাঁ, সকল ফেলে মাঝে মাবনি। সকল ফেলে মাজি। এখানে বিনা এটা হলো বিনা ব্যাখ্যায়। হ্যাঁ, মাবনিউন আলা রাফি, এখানে আলা রাফি একটা হবে হুজুর।
তাহলে আমরা তো মাঝি হইলে অনেক সবসময় মাঝি মুসবিত মারুফ লেখি। হ্যাঁ হ্যাঁ, এরকমই। এই যে যে মাঝে মসজিদ দেখেন, ওই বাহাস আপনি মাঝে, যেটা বুঝেছেন ওইটার উপরে থাকেন, সমস্যা নাই। হ্যাঁ ওইটাই, মানে মূল আর বিষয়টা এটাই, তাহাকে একটু মাবনি ভিন্ন বলতে যদি ভাবে চলে। বুঝতেছেন তাহলে শুধু মনে করেন যে মাঝি মানেই মাবনি, বাস। বাস। আচ্ছা, বাহাস মাঝে মুসবিত মারুফ, এই যে এখানে দেখেন আছে মাঝে মুসবিত মাজহুল, মাঝে মুসবিত মাজহুল, মাজহুল। মাঝহুল। এটার সাথে শুধু মাজহুলটা একটু লিখে নেন তাহলেই হবে। আর সিগা ইসরাত যেটা ফেরে আছে, মাঝি মাজহুল। হ্যাঁ, আর সিগা হচ্ছে ওয়াহিদে মুজাক্কার গায়েব। এরপরে বাপ তো আছে, বাপ বানা এমনি দরাবা ইয়াদরিবু মাজদার বিনাউন। এখানে সিগা বা হাসবাব এই তিনটা জিনিস একটু মানে উল্টা, মানে পেঁচায় আসছে আর কি, যার কারণে একটু অসুবিধা হতে পারে। ওই 8টা সিরিয়াল একজনের মুখস্থ থাকলে তো সহজ উস্তাদি। হ্যাঁ, 7টা না 8টা সিরিয়াল, সিগা বহস বাপ মাজদার মাদ্দা জিন্স মানা। এগুলা কি সবার জানা আছে? তাহাকিকের মধ্যে সিগা 7টা বহস বিষয় বাপ লাগে। মাজদার। জি। তো এটা মনে হয় পরীক্ষার মধ্যে আল মুফরাদুল মুজাক্কারুল লিল মাজহুলি এরকম আসতে পারে। হ্যাঁ, এরকম আসতে পারে, কারণ আরবি ভার্সনে প্রশ্ন হলে ওই রকমই থাকবে। হ্যাঁ, আরবি ভার্সনে 7টি থাকবে, 7টি। আচ্ছা, এরপরে ইসলাম। ইসলাম শব্দটা বাবে ফেলেন মাসদার। মাজদার, লা জামা আলাহু, এটার কোনো জমা নাই। ইসমু জিনসিন। আচ্ছা, ওয়াল মাদ্দাতু সিন লাম মিম, মাদ্দা কি? সিন সিনলাম লাম মিম। মিম। সিলমুন। সহি, জিনসে মানা কি? সহি। আল ইস্তিসলাম লিল্লাহি, এটা হচ্ছে বিত্তাআ, আত্মা, ইসলাম হলো আল্লাহর নিকট আত্মসমর্পণ, এটা সেটা বেন্ডারোটা কাটা যাবে, আত্মসমর্পণ। আচ্ছা, যাই হোক, এই তাহকিক গুলা মুফরাদ, শাহাদাতুন মুফরাদ, এটা তো নিজেই মুফরাদ, এটার জমাটা হচ্ছে মুফরাদুহু এক মিনিট। শাহাদাতুন, জমাউহু শাহাদাতুন, ঠিক আছে? মাদ্দা শিন হাদাল জিন সহি, মানা আল ইকরার বিল হাক্কি, মানে কি? সাক্ষ্য প্রদান। সত্যকে সাক্ষ্য সাক্ষ্য প্রদান, প্রদান। সত্যকে স্বীকার সাক্ষ্য করুন। প্রদান। সত্য সাক্ষ্য দেওয়া, সত্যের আরবিতে, স্বীকৃতি দেওয়া। হ্যাঁ, স্বীকৃতি দেওয়া, সত্যের স্বীকৃতি দেওয়া। সত্যের স্বীকৃতি দেয়, এটা আমরা একটু ইয়া করে নিব। মুরাদিফ সরাসরি যদি না থাকে, আর একটা জিনিস কৌশল একটু মনে রাখেন, যদি আপনি কোনো শব্দের, আরবি শব্দের সরাসরি মুরাদিফ যদি আপনার মনে না থাকে, দুই তিনটা শব্দ দিয়ে যদি ওইটাকে বোঝানো যায়, আপনি ওইভাবেই বুঝাই দিবেন। এটা লিখিত পরীক্ষায় হোক অথবা অন্য যে কোনো এক্সামেই হোক। জি আমার কথা কি বুঝতে পারছেন? জি এই সবাই বুঝতে পারছেন নাকি এই কথাটা? জি আমি তো ইনশাল্লাহ। বুঝিনি, জি। আপনি আরেকবার বলুন। হ্যাঁ, জি জি, তাহলে সাইলেন্ট সবাই। মানে মনে করেন এই যে শাহাদাতুন শব্দটা, এটার অর্থ সাক্ষ্য। কারণ এটার মুরাদিফ যদি আমার কাছে বলে, আমি তো শাহাদাতুন সাক্ষ্যর অন্য আরেকটা আরবি খুঁজে পাচ্ছি না। সাক্ষী দেওয়ার আরবি কি? শাহাদাতুন, এটাই তো আমরা জানি, তাই না? জি এখন এটার বিকল্প আমরা কিভাবে বলবো? মানে তখন দেখা যাচ্ছে এক শব্দ দিয়ে আমাকে মুরাদিফ বলতে হবে, বিষয়টা এরকম না। বরং আমি দুইটা শব্দ মিলেও যদি একটা মুরাদিফ বানাইতে পারি, ওটাই বলে দিব। তাহলে আল ইকরার মানে স্বীকার করা, এটা তো আমরা জানি। আর হক মানে হক, তাহলে আল ইকরার বিল হক মানে সত্য স্বীকার করা, বা সত্যের যা ইয়া করা, হ্যাঁ, সত্য স্বীকার করা। তাহলে সত্য স্বীকার করা, এটা তো একটা সাক্ষ্য দেওয়া, সাক্ষ্য দেওয়া না? জি জি। জি। তাহলে মুরাদিফ হয়ে গেল না দুই এটাকে শব্দ কি এইভাবে মিলে? বলা যেতে পারে, যেমন আল কাউনু মা আল আদলি বা আল কাউনু মা আল হাক্কি, মানে হাক্কি, মানে বিভিন্ন দেখা গেল আমার পদ্ধতি। আল ইকরারও মনে নাই। হুম। মানে মানে আল ইকরার মনে নাই, তখন আপনি ওভাবে বলতে পারেন। মানে মোট কথা হচ্ছে, ওই শব্দটাকে আরবিতে আপনি অন্যভাবে একটু বুঝাইয়া বলবেন। এক শব্দ বলতে পারেন, দুই শব্দ বলতে পারেন, তিন শব্দ বলতে পারেন। এখন বুঝছেন? জি। জি। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এরপরে ইকামাতুন সিগা নতানা, এটা মাসদার, হ্যাঁ, সিগা মাসদার, ফেল হচ্ছে আকামা ইকিম মাদ্দা। আচ্ছা, এগুলো ঠিক আছে, এগুলো খুব বেশি ঝামেলা হওয়ার কথা না। জাকাওয়াত এটা বলা আছে, আচ্ছা এগুলো ঠিক আছে। আল হজ, ইমান, লাজামালাও ইসমা মানা মাদ্দা, আমজা মিম নুন জিন্স মুতাল। আচ্ছা, আল হায়া লাজামালাও, কিছু কিছু তাহকিকে একটু প্রবলেম থাকতে পারে, যেহেতু আমাদের এটা একসাথে লেখা হয়তো। আল হায়া ও মানে কি? লজ্জা, তাই না? এটা কি মাসদার? এটা কি মাসদার। মাসদার? এটা এখানে একটু লিখে নিতে হবে। মাসদার তাহকিক তো আর সরাসরি এরকম পরীক্ষায় আসবে না, এই যে তাহকিক লেখেন, বিভিন্ন জি। পার্ট থাকতে পারে আর কি। হা ইয়া, ইয়া মাদ্দা, জিন্স মুতাল, মুদাফ, জিন্স মুতাল মুদাফ না, জিন্স তো এটা লাফিফ হবে, তাই না? আবার মুদাফ লাফিফে মাকরু। লাফিফ না মাকরু, হ্যাঁ লাফিফে মাকরু। লাফিফে মাকরুন হবে, লাফিফে মাকরুন হবে, মুদাফ হবে, সবই হবে। এটা এটা তো তিন জিন্স একসাথে, না দুই জিন্স। মুজাফে সুলাসি। হ্যাঁ, মুদাফ হবে সোলাসি, আবার লাফিফে মাকরুন এটাও হবে, ঠিক আছে? ওয়াল মানা খুলুকুন ইয়ামনাউ মিনাল কাবিহ,
এই জন্য বেশি দিছে বড় মুতাআল্লুন মুদাআফুন, মানে দুইটাই। লাফিফ তো মুতাদারই একটা মানে শাখা। হুম। আচ্ছা, আর মুসলিম মুফরাদ, আচ্ছা এগুলা ঠিক আছে। ইস্তিসলাম লিল্লাহ, আল মুহাজির মুহাজির। আচ্ছা, এগুলাতে মোটামুটি আপনারা একটু ভালো করে একটু দেখে পড়বেন, এরপরে যদি আংশিক কোনো প্রবলেম মনে হয় পরবর্তী ক্লাসে শেয়ার করবেন, যেটা প্রবলেম হচ্ছে বুঝতে, আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব সমাধান দিয়ে দেয়ার। হ্যাঁ। আচ্ছা, এরপরে আমাদের এমসিকিউ দেখেন একটু। মা মানা ইমাতাতুল আযা ফি হাদিসি সোয়াবিল ইমান, হাদিসে সোয়াবিল ইমানের মধ্যে ইমাতাত মানে কি? এজালাতুল আযা ওয়া তালাকুল ইবআদু। আযা হ্যাঁ, বা ইজালাতুল আযা ওয়া ইবাদুহু, অর্থাৎ এই কষ্টকে দূর করে দেওয়া, সরিয়ে দেওয়া, ওয়া ইবাদুহু মানে এবং দূর করে দেওয়া একই কথা। কষ্টদায়ক জিনিসকে দূর করা, সরিয়ে দেওয়া। হ্যাঁ, এটা হচ্ছে এই ইমাতাতের অর্থটা আরবিতে দেওয়া আছে। ঠিক আছে। মান হুয়া নাবিয়্যুল্লাযী দরাবা বিহিল মিসালু হায়াউ আল জিনায়া, হায়া আ জানায়া বা অপরাধবোধের লজ্জার উদাহরণ হিসেবে কোন নবীর কথা বলা হয়েছে? মনে নাই? আদম আলাইহিস সালাম। আদামু আলাইহিস সালাম। হুম। মাল হুকমুন নাহওয়িয়্যু লিকালিমাতি বুনিয়া ফি কওলিহি বুনিয়াল ইসলাম, বুনিয়াল ইসলাম, বুনিয়া শব্দটির নাহগত হুকুম কি? মাবনিয়ুন। জি। ফিউল হুম? মাযি মাজহুল লিমা এটা লাম ফেলুন মাদিন ইয়াসমা মাজহুল লিমা লাম ইসাম্মা ফাইলুহু। হ্যাঁ, ফেলে মাদি মাজহুল, যার ফাইল উল্লেখ থাকে না, যার কি উল্লেখ থাকে না, ফাইল উল্লেখ থাকে ফাইল না। উল্লেখ থাকে না। তবে এখানে আপনি মাবনি দিলে এটা আরো সুন্দর হবে। হ্যাঁ হুজুর, এই এটা তো অপশনটা, নাহু না না নাহু দিক দিয়ে জিজ্ঞেস করছে আপনার। হ্যাঁ হ্যাঁ, নাহুর দিক দিয়ে প্রশ্ন আসছে এখানে, এটা মাবনি আপনি দিয়ে দিতে পারেন যে এটা নাহুর কত দিক থেকে এটার হুকুম হচ্ছে, এটা মাবনি। কোনো আর এই যে পরিবর্তন হবে এটাও না, কিন্তু হয় লিমা আলাম ইসাম্মা ফাইলুহু, এটাও কিন্তু নাহুগত কোনো দিক। পরিবর্তন হবে না, মাবনি মানে কোনো পরিবর্তন হবে না কেন হুজুর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আর এই যে লিমা আলাম ইসাম্মা ফাইলুহু, এটাও কিন্তু হয়, এটাও কিন্তু নাহুগত দিক থেকে, তাই না? নাইবে ফাইল। জি। ফাইল। আচ্ছা, ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম হুম কিসমুন মিন মাসারিফি সালাত যাকাত হজ সাওম, এটা তো সহজেই। মুআল্লাফাতে কুলুব, এটা তো যাকাতের, এই যে মাসারিফুজ যাকাতের একটা প্রকার না? জি। জি জি। এটাই বলা হচ্ছে আর কি। মাল ফারকু বাইনাল ফাকির ওয়াল মিসকিন হাসবান নাসিল মাযকুর, অর্থাৎ এই যে আমরা যে যাকাতের আলোচনা করলাম ওই অনুযায়ী মিসকিন এবং ফকিরের মধ্যে পার্থক্য কি? ফাকিরুন ওয়াল মিসকিনু লা শাই'a আলফিকু লাহু। লাহু ফকির শাইয়ুন মানে লাহু শাইউন কালিল, কিছু আছে, আর মিসকিন মানে কি, যার কিছুই নাই, তাই না? লা শাইয়ুন লাহু, তার হুম। কিছুই নেই। আচ্ছা, মা হিয়াল হিকমাতু মিন তাশরী, এগুলা বুঝতেছেন আপনারা সবাই? জি 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 হুজুর। আচ্ছা, মা হিয়াল হিকমাতু মিন তাশরীইস সিয়াম কামা ওয়ারাদা ফিল আয়া, আয়াতে বর্ণিত রোজা বিধিবদ্ধ করার হিকমত কি? আয়াত বা হাদিসে বর্ণিত বলতে পারেন। হুসুলুত তাকওয়া, হুসুলুত তাকওয়া, ও তাকওয়া, আয়াতে বর্ণিত, ঠিকই তো আছে, ওই যে আয়াত অনুযায়ী, কোরআন অনুযায়ী হুসুলত তাকওয়া। হুসুলুত তাকওয়া। আচ্ছা, আল ঈমানু লাআল্লাকুম বিদু ওয়া তাত্তাকুন। সাবউনা শুবাতান মা মানা শুবা হুনা, এখানে শুবা মানে কি? লজ্জা। বিজু শাজারা আল ওয়ারাকা না, ওইসা আল উসনু আল আউল আল গুসনু গুসনু আবিল আউল কিতাতু কিতউ মিনাশ মিনাশ শাইই। শাই। কিতাতু মিনাশ শাই। এই যে এটা। আচ্ছা, আইয়ু এটার নাউমিন মিনাল অর্থটা আছে হায়াত, কি বাংলা? আল গুসনু মানে ডাল, আও কিতাতুম মিনাশ শাই মানে কোনো কিছুর টুকরা, এটা তো গেছে ওখানে টুকরা। আলোচনা করা আছে। আচ্ছা, আইয়ু নউম মিনাল হায়াই ইয়াতাআল্লাকু বিল মাবাহিস, কোন প্রকারের লজ্জা মুবাহ কাজের অংশ? হায়াতুর। হায়াউল উরফিয়ুন। হায়াউন উরফিয়ুন, উরফিয়ুন। হায়াউন উরফিয়ুন মানে সামাজিক লজ্জা, যেটা আর কি, বুঝেন না, কমন সেন্স আমরা যেটাকে বলি, ওইটা হচ্ছে হায়া উরফি। আচ্ছা, মুহাজির মান হাজারা মান আল্লাহু আনহু, হাযা তারিফুল লিল হিজরাতি, যে আল্লাহর নিষিদ্ধ বস্তু ত্যাগ করা, আর সেই মুহাজির, নিষিদ্ধ ত্যাগ করে সেই মুহাজির, এটি হিজরতের কোন সংজ্ঞা? লুগাভি, মুজাজ আল মাজাজি, মুজাহিদু আল বাতিনিয়া, মাজাজি আবিল বাতিনিয়া, বাতিনি সংজ্ঞা, এবার রূপক সংজ্ঞা আর কি, সরাসরি সংজ্ঞা না। আচ্ছা, কাম্মারাতান সামান নবী, এগুলো মনে হয় অন্য হাদিস থেকে আসছে নাকি? হ্যাঁ, অনেক পরের হাদিসগুলো থেকে এগুলো আসছে। আমাদের তো এখানে প্রায় এমসিকিউ অনেকগুলো উল্লেখ করা হয়েছে, 85টা মনে হয় নাকি, হ্যাঁ 85টা এমসিকিউ আছে। আচ্ছা, এরপরে 10টা 7 হয়ে গেছে, আর আপনাদের প্রশ্ন এখনো পড়া এখনো বাকি, কিন্তু এই কিতাবুল হজ কিন্তু পড়তে হবে। হ্যাঁ, এটা কিন্তু বাদ দেওয়া যাবে না। আমার কথা বুঝছেন? এটা জি কিন্তু হুজুর। আজকের পড়ার মধ্যে। ওয়াইজা দাখালা ইনশাআল্লাহ। মাক্কাতা বাদা বিল মসজিদ ওয়া হিনা রাআল বাইতা
কাব্বারা ওয়া হাল্লালা সুম্মা ইস্তাকবালা আল হাজারা ওয়া কাব্বারা ওয়া হাল্লালা ওয়া ইয়ারফাউ ইয়াদাইহি, মানে আপনাদের হজের যে আগে আলোচনা হচ্ছিল ওই আলোচনারই একটা অংশ এখানে। ওইদা দাখালা মক্কাতা, যখন তিনি মক্কায় প্রবেশ করলেন, বিল মসজিদ, বাদা বিল মসজিদ, তিনি এই যে, আর যখন তিনি হজরত পালনে ইচ্ছুক ব্যক্তি মক্কায় প্রবেশ করবে, হ্যাঁ মক্কায় যখন প্রবেশ করবে, যিনি হজ করার ইচ্ছা করেন, তখন মসজিদে হারাম হতে সে আরম্ভ করবে। বাদা বিল মসজিদ মানে মসজিদে হারাম হতে তার হজের কার্যক্রম কি করবে, শুরু শুরু করবে। করবে। ওয়াহিনারা আল বাইতা, যখন সে বাইতুল্লাহ দেখবে, কাব্বারা, কাব্বারা মানে কি, তাকবীর তাকবীর দেবে। দিবে। ওয়াহাল্লালা, আল্লাহ মানে কি, তাহলিল বলবে। হুম, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। হ্যাঁ তাকবীর তাহালিল, আল্লাহু আকবার হচ্ছে তাকবীর তাকবীর, আর লা ইলাহা ইল্লাল্লাহ কি, তাহলিল। তাকবীর তাহলিল। এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ টপিক। তাহালিল কাকে বলে, মা হুয়া তাহলিল, অপশনে অনেকগুলো থাকতে পারে, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে। সংক্ষেপে লা ইলাহা ইল্লাল্লাহর সংক্ষেপ হচ্ছে তাহলিল। কথা বুঝতে পারছেন? আর জি। আল্লাহু আকবারের সংক্ষেপ হচ্ছে কি, তাকবীর। সংক্ষেপ জি, কি, তাকবীর। আচ্ছা, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, হ্যাঁ। আচ্ছা, এরপরে কি আছে আরো, আচ্ছা, ওয়ারফাউ ইয়াদাইহি কাসসালাত ওয়াসতালামাহু আই তানাওয়ালাহু বিল ইয়াদি, অর্থাৎ এবং তার হাত উত্তোলন করবে নামাজের মতো করে, ওয়াসতালামাহু, এবং সে কি করবে, চুমু দিবে। চুমু দিবে, হাত দিয়ে স্পর্শ ইয়া করে আর কি, চুমু দিবে, হ্যাঁ হাত দিয়ে স্পর্শ করে, হ্যাঁ এটাকে চুমু দিবে। আও বিল কুবলাতি, চুমু দিবে, আও মাসহাহু বিল কাফি, মাসাহাহু বিল কাফি মানে অথবা তালু মাসা দ্বারা স্পর্শ করবে, মিনাস স্পর্শ সালামাতে, স্পর্শের মাধ্যমে বা ইয়ার মাধ্যমে আর কি, আপনার এটাকে কি বলে, এই সম্মান প্রদর্শনের মাধ্যমে। সালামাত মানে বোঝানো হয়েছে কি, সম্মান প্রদর্শনের মাধ্যমে। বিফাতহি সিন, এখানে একটু ব্যাখ্যা সহ আসছে তো, মিনাস সালামাতে বিফাতহি সিন, সালামাত শব্দটা বিফাত সিনের মাধ্যমে, ওয়া কাসরিল লাম, এবং লাম কাসরা হবে, সালিমাতি এরকম। ওয়াহিয়া আল হাজরু ইন কাদারা গাইরু মুজিয়ান, অর্থাৎ তাকবীর তা বলবে এবং নামাজের মতো করে দুই হাত উঠিয়ে হাজরে আসওয়াদের ইস্তিসলাম তথা সম্মান প্রদর্শন করবে, তথা হাতে স্পর্শ করবে অথবা চুম্বন করবে অথবা হাত দ্বারা মাসাহ করবে। এই আবার ওটার মধ্যে মূল কথা আর ব্যাখ্যা দুইটা আছে, তো এই জন্য এই এবারত গুলো একটু ধরে ধরে পড়তে হয়, তাহলে সহজ হয় আর কি বুঝতে। ইস্তালামাটির যে সিনটা আছে, এই সিনটা লামের মধ্যে জবর বিশিষ্ট হতে পারে, যার বিশিষ্ট হতে পারে। এটা কি আবার, এ পার্টিসন আজকে জয়েন স্টার্ট এ কোম্পানি, এতক্ষণে আবার কে জয়েন করতে চাচ্ছে ক্লাসে? ক্লাস তো শেষ। হ্যাঁ, অর্থ পাথর, এরপরে হজরে হাসান, আচ্ছা এগুলো একটু আপনারা একটু পড়ে নেবেন এগুলো। এরপরে দেখেন ইয়ারফাউ ইয়াদাইহি, এখানে কোন কোন জায়গায় হস্ত উত্তোলন করতে কথা বলা হয়েছে, এগুলো সবকিছু কিন্তু এখানে মোটামুটি আছে, একটু দেখবেন, বাংলায় তো। কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, শীটে দেখবেন এরকম কয়েক জায়গায় আছে, হ্যাঁ কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা এখন আজকেও পাবেন, পরবর্তীতেও পাবেন, এগুলো একটু নোট রাখেন। হজর ওই ইনশাআল্লাহ। পাথরকে বলে যা কাবা শরীফের পূর্ব দিকে নিকটবর্তী কোণের মধ্যে স্থাপিত, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে, আরবি ভাষণে প্রশ্ন হতে পারে। আইনা ইউকাউ হাজরুল আসওয়াদ, হাজরুল আসওয়াদটি কোথায় অবস্থিত, কাবা শরীফের পূর্ব দিকে হ্যাঁ নিকটবর্তী কোণের ইটের মধ্যে স্থাপন স্থাপন করা করা হয়েছে। হয়েছে। ইস্তিসলাম অপরিহার্য, ইস্তিলাম, ইসলাম কি, মা হুয়াল ইস্তিলাম, হজরে আসওয়াদকে সামনে রেখে তাকে স্পর্শ বা স্পর্শ চুম্বন করা করা। বা চুম্বন করা। ইস্তেলামটা কি জিনিস, এটা কিন্তু আমাদের মানে ইয়াতে রাখতে হবে, হ্যাঁ। এরপরে হচ্ছে আল আফাকি, আফাকি বলতে আমরা কি বুঝি, মক্কা শরীফে মক্কার বাইরে থেকে যারা আসে। মক্কায় যারা আসেন তাদেরকে আফাকি বলে। মানহুমুল আফাকি, আফাকি কারা, হুমুল্লাযীনা এর বাইরে থেকে ইয়াদখুলুনা যারা আসেন, ফি মক্কাতা মিন খারিজি মক্কা, মিন মক্কার খারিজি বাহির থেকে মাক্কাতা। মক্কার বাহির থেকে যারা মক্কার ভিতরে প্রবেশ করেন। হ্যাঁ দাকে ইয়াদখুলু মানে বাংলাদেশে আল্লাযীনা বার দিতে ইয়াদখুলুনা বুঝবেন, মিন মাক্কাতা হুম, মিন খারিজি মাক্কাতা। ইয়াদখুলুনা ফি মক্কাতা, হ্যাঁ, বা ইয়াদখুলুনা ফি ইয়াদখুলুনা ইলা মাক্কাতা। মক্কাতাও বলতে পারেন, হ্যাঁ এই মিন আছে, খারিজি মক্কা, মিন খারিজি ইউকাল, মক্কা। হ্যাঁ আচ্ছা, এরকম হতে পারে। আচ্ছা, আল মুলতাজাম, কাবা গৃহের কোণে অবস্থিত হাজরে আসওয়াদ ও কাবা শরীফের দরজার মধ্যবর্তী স্থানকে মুলতাজাম বলে। মুলতাজাম কাকে বলে, আল মাকানু বাইনা হজর আসওয়াদ, হাজরে আসওয়াদ ওয়াল কাবা। হজরেল আসওয়াদি এর ও মধ্যবর্তী বাবিল স্থানকে কাবা। বলে। হ্যাঁ, এই পরিভাষাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, আমাদের আরো অনেক পরিভাষা এরকম আসবে বিভিন্ন সময়, এই যে দেখেন এখানেও আসছে, এইগুলা কিন্তু এমসিকিউ এর জন্য একবারে
মানে চোখ বন্ধ করে এগুলা মনে রাখতে হবে। আরো মনে হয় আছে, এই যে দেখেন, এই যে অনেকগুলো আসছে এখানে, এত তথ্য আসছে। আপনার 3টা ক্লাস এখানে, তাই না? তো বলি কি রে। জি। আচ্ছা, তো একটু খেয়াল রাখবেন, আর বাকি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করেন। 1 সপ্তাহের শীট আমরা আপনাদেরকে বলেছিলাম সম্ভব হলে আমরা একসাথে দিব। আমরা এই সপ্তাহে একটু চেষ্টা করেছিলাম ট্রেনিং থাকা সত্ত্বেও, একটু এদিক ওদিক দৌড়াদৌড়ি করে আর 2-1 জনের হেল্প নিয়ে, যে আমরা এই সপ্তাহের শীটটা দিব। 1 সপ্তাহটা একসাথে দিয়েছি, আগামী সপ্তাহটাও যদি একসাথে দিতে পারি অবশ্যই চেষ্টা করবো, ইনশাল্লাহ সর্বোচ্চ দোয়া করবেন, আহ, যতদিন সম্ভব দেওয়া যায়। হুম। হুজুর, আমাদের ওই যে সূরার ওই যে সূরাগুলো প্রতিদিন রাখা যায় না? কোনটা? মানে সূরার নিসাটা, আমি বলছি হুম। কোরআনের অংশটা, ওটা একটু প্রতিদিন রাখলে ভালো হতো। কোরআনের অংশ আর হাদিস দুইটা যদি প্রতিদিন রাখা যায়, তাহলে এই যে দেখেন সমস্যাটা কি হবে। এই যে আজকে যে মানে 1 ঘন্টা পার হয়ে গেল, কেন পার হয়ে গেল বুঝতে পারছেন? জি জানেন এটা? বলতে পারবেন? জি হুজুর। হাদিস। এখন হাদিস আর কোরআন দুইটা যদি আমি লেসন প্ল্যানটা একটু চিন্তা ভাবনা করেই করছি, বুঝছেন? না, হাদিস কোরআন দুইটা একদিনে রাখা যাবে না। দুইটা একদিনে রাখলে আপনার বাকি আর সব শেষ। সব বোঝাইতে সময় যায় না। বুঝছেন? রাইয়ুকা জামিলুন ইয়া উস্তাদানাল কিরাম। বুঝছেন? এখন যে কোনো হয় কোরআন রাখতে হবে, নয় হাদিস রাখতে হবে। এটা বাকিগুলা কিন্তু আমরা টান দিয়ে যেতে পারি, কিন্তু কোরআন হাদিসটা কিন্তু অনেক মানে এটা বলতে হয়। হ্যাঁ, তো একটু আচ্ছা করেন, একটু চেষ্টা করেন। বাকি দেখা যাক, যদি আমরা দেখা যাচ্ছে এই যে এখন আমরা পড়তেছি, পড়তে পড়তে আমাদের একটা ক্যাপাবিলিটি যদি হয়ে যায় যে দুইটা একদিনে রাখা যায়, আমরা চেষ্টা করবো রাখার। কেমন? আচ্ছা, ঠিক আছে। জি, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।